হাত পা ছুঁড়ে চোখ মুখ খিচিয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে হাসিনার পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলতে শোনা যায়। বাংলাদেশের বিরুদ্ধে অবাস্তব সব সংবাদ উপস্থাপন করতে গিয়ে টিভি পর্দায় ময়ূখ রঞ্জনের যেমন ইচ্ছা লাফালাফি চিৎকার চেঁচামেচি দেখে একদিকে দর্শকরা যেমন হাসিতে ফেটে পড়ছে, অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং সাম্প্রদায়িক বিষয় নিয়ে বিদ্বেষমূলক কথায় রাগান্বিত হচ্ছে। সংবাদ উপস্থাপনের নামে টিভি স্ক্রিনে ময়ূখের সার্কাজম দেখে সোশ্যাল মিডিয়ায় অনেককেই বলতে শোনা যায়, এই লোক পাগলা গারদে না থেকে টিভিতে কিভাবে এলো। তবে জোকারি করতে করতে ময়ূখ বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে জঙ্গিবাদ ও মৌলবাদ বলে আখ্যায়িত করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়ের এক এক দিন দেওয়া এক এক বক্তব্যের সাথে তাল মিলিয়ে তাকে বলতে শোনা যায়, এই আন্দোলন একটি মৌলবাদী আন্দোলন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকেই বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় ময়ূখকে। তার ভাষ্যমতে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পাকিস্তানের মদদ রয়েছে, এমনকি এই আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করে ময়ূখ। আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ নিয়েও অশোভন মন্তব্য করেছেন, এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উল্টাপাল্টা কথা বলে আলোচনার জন্ম দেন ময়ূখ। গত 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এমন প্রোপাগান্ডা শুরু করে ভারতীয় কিছু মিডিয়া। গত 5 তারিখ রাত থেকেই একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে রিপাবলিক বাংলা, জি বাংলা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু মিডিয়ায়। আর এর ফলে শুধু ভারত না, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও সৃষ্টি হয় আতঙ্ক। এর মধ্যে দেশের বেশ কিছু ফ্যাক্ট চেকিং সংস্থা ভারতীয় গণমাধ্যমে প্রচারিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ সামনে নিয়ে এসেছে। বলাই বাহুল্য, ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশে থাকা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা নিয়ে একের পর এক গুজব ছড়ায়। আর এসব গুজবের সত্যতা যাচাই না করেই দুই বাংলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে অনেক বিশ্লেষকের মতে এটি হচ্ছে আওয়ামী লীগের শেষ অস্ত্র। দেশকে অচল করার জন্য দলটি বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল সংখ্যালঘুরা শুধুমাত্র শেখ হাসিনার শাসন আমলেই সুরক্ষিত, কিন্তু বিষয়টা সেরকম নয়।